দুই দেশের ভোটার লিস্টে নাম একাধিক বাংলাদেশি পরিবারের। হাড়োয়া বিধানসভার কার্তিকপুরে ভোটার লিস্টে কারচুপি। মোট ৪১ জনের ভুয়ো ভোটারের নাম রয়েছে ভোটার লিস্টে। আর দীপক দাস কি এইটা? এইটা দীপক ছোট করে কথা বলবো যে দেখো আমাদের নাম বলছে। এই যে কাজল দাস, এই যে দীপক দাস, আর এটা দিলীপ দাস। এরা এখানে থাকে বোর্ডে। যেন আমরা যেরকম বোর্ড দিই, এই বেবি দাস, এরা এখানেই থাকে। আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন এনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো? ও, এখানে আসে? আগে আসতে আসেন, এখন আসে না? ভোটের সময় আসে না? ভোটের সময় আসে না, কিন্তু এই নামের ভোটার স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বাগানো করেছি, স্লিপ দেবেন না। তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক। বিমলচন্দ্র দাস, এরাই আপনার এলাকায় থাকে? এলাকায় তো এতে থাকে। আচ্ছা, মেরি দাস তো দেখতে পাচ্ছি। ভালো নামই মেরি। আর দীপক দাস কি এইটা? এইটা দীপক। ছোট করে কথা বলবো যে দেখো আমাদের নাম বলছে। এই যে কাজল দাস, এই যে দীপক দাস, আর এটা দিলীপ দাস। এরা এখানে থাকে। এরা এখানেই থাকে? হ্যাঁ, আমরা এখানেই থাকি। তাহলে বাংলাদেশে দীপক ও থাকে, আর ওর বউ থাকে মেরি দাস। কিন্তু পাশাপাশি তো নাম থাকবে, দীপক দাস, তন্ময় দাস, কাজল। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে যেখানে ভোটার কার্ড ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, সেখানে দেখা যাচ্ছে কোথাও বাংলাদেশি ভুয়ো ভোটার, কোথাও দেখা যাচ্ছে যে স্বদেশী বাংলাদেশি বাবা। এই ঘটনা কি করে সম্ভব? দেখো, প্রথমে বলে রাখি যে দুটি পরিবারের নাম এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে এসেছে, তার তথ্য প্রমাণ সহ। একটি হচ্ছে বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভা কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস, যার ভোটার কার্ডের নাম্বার হচ্ছে KJM 3164 এবং তার স্ত্রী মঞ্জু দাস, তার KJM 3164 পাশাপাশি এই যে আরেকটি দীপক দাস, তারও হচ্ছে KJM 316419 এবং তার স্ত্রী মৌরি দাস KJM 316443। এটা হচ্ছে দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা। এই যে বিষয়টি যে সামনে এসেছে যে একাধিক জায়গায় যেমন ভোটারের নাম রয়েছে, তেমনি বাংলাদেশেও ভোটার লিস্টের নাম রয়েছে, আবার ভারতেও ভোটার লিস্টের নাম রয়েছে। এই যে দুই দেশের ভোটার লিস্টে নাম, দুই দেশের তাদের কাছে নমুনা রয়েছে, অর্থাৎ দেশের নাগরিকত্বর প্রমাণ রয়েছে। এই যে ভুতুড়ে ভোটার, এইটা ভুতুড়ে ভোটার ধরা পড়েছে এবং এই নিয়ে রীতিমতো কিন্তু যথেষ্ট রাজনৈতিক টানাপোড়েন ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপির দাবি যে ভোটের ফসল তুলতেই তৃণমূল অবৈধভাবে বাংলাদেশিদের নাম এদেশের ভোটার লিস্টে তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে সীমান্তবর্তী এলাকা বিএসএফ এর নজরদারি, তারপরেও কিভাবে বাংলাদেশিরা এদেশে ভোটার লিস্টে নাম ওঠে, সবটাই হচ্ছে বিএসএফ এবং বিজেপি যে চক্রান্ত, এবং এই বিষয়টি নিয়েই তারা কিন্তু সরব হচ্ছেন। ইতিমধ্যে যে জানো যে গোটা রাজ্য জুড়ে এবং দিল্লিতেও সরব হয়েছেন বাংলা এবং বাংলা ভাষা বিরোধী যে আন্দোলন নিয়ে আগামী 2026 যে বিধানসভা নির্বাচন লড়তে চাইছে শাসক দল তৃণমূল, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপিও পাল্টা যে এই যে যারা রোহিঙ্গা মুসলমান বা মুসলিম যারা বাংলাদেশ থেকে এসে এদেশে ভোটার লিস্টে নাম তুলেছেন, তাদের জন্যও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে বসিরহাট
যেমন মহকুমা বা সাংগঠনিক জেলা থেকে আবেদন জানানো হয়েছে যে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাড়োয়া, বসিরহাট উত্তর, দক্ষিণ সমস্ত জায়গায় যাতে এই যে এসআইআর চালু করা হয় এবং প্রত্যেকটা ব্লক অফিসে অর্থাৎ বিডিওর ওপরে নজরদারি করানো হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই আবেদনও কিন্তু বা সেই দাবিও কিন্তু বিজেপি নেতৃত্বরা রেখেছে, যাতে এই কোনোভাবে এই ভোটার লিস্টে আর কারচুপি না হয় এবং ভুয়ো ভোটার যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে যাতে নতুন করে ভোটার লিস্ট তৈরি হয় সেই দাবি রাখছে বিজেপির তরফ থেকে। ধন্যবাদ। বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস স্ত্রী মঞ্জু দাস থাকেন দেগঙ্গার কার্তিকপুরে। স্বামী স্ত্রী আবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামের বাসিন্দা, সেখানে ভোটার লিস্টে নাম রয়েছে তারা দুই দেশের ভোটার। অন্যদিকে দীপক দাস এবং স্ত্রী মৌরি দাস দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা, ভোটার লিস্টের নাম রয়েছে তাদের বাংলাদেশেও ভোটার লিস্টের নাম, এখানে মাঝে মাঝে থাকেন আবার বাংলাদেশেও থাকেন, একই ব্যক্তি দুই দেশের বাসিন্দা। শাসক দলের একদম মাথা থেকে নিচ অব্দি সকলের মাথা খারাপ হয়ে গেছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই এবং ভোটার লিস্ট সংশোধনের যারা কাজ করে বিএলও তারা প্রত্যেকে বামফ্রন্টের সময় বামফ্রন্টের একবারে ক্যাডাররা কাজ করেছে, আর তৃণমূলের সময় যারা তৃণমূলের ক্যাডার হয়ে উঠতে পারেনি তাদের ধমকে চমকে চোখ রাঙানি দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে। একটা অভিযোগ করলে সেই অভিযোগ কখনো গ্রাহ্য হয়নি, বিবাহ চলে যাক বা মৃত ভোটারদের নাম পর্যন্ত বাদ দেওয়া হয়নি, কি বামফ্রন্টের সময় কি তৃণমূলের সময়। আজকে তারা বলছে বিজেপি কারসাজি। নির্বাচন ইলেকশন দপ্তরটা কেন্দ্রীয় ভাবে একটা সংস্থা, কেন্দ্রীয় একটা সংস্থার দ্বারা পরিচালিত হয় কেন্দ্রীয় ভাবে, কিন্তু গ্রাসরুট লেভেলে যারা কাজ করে বিএলওরা এবং তাদের যারা কন্ট্রোল করে এই সমস্ত বিডিওরা বা বিডিও দ্বারা নিয়োগকৃত যে সমস্ত আধিকারিকরা সবাই শাসক দলের অঙ্গুলি হেলনে চলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি সীমান্তবর্তী এলাকা বিএসএফ এর নজরদারি, তারপরেও কিভাবে বাংলাদেশিরা এদেশে ভোটার লিস্টে নাম ওঠে সবটাই বিজেপির চক্রান্ত। আমরা বারংবার সরব হয়েছি যে অবৈধ ভোটার লিস্টে নাম তোলা নিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ভোটার লিস্টে ঢুকিয়ে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে। দেখুন, এটা তো আমরা বহু আগে থেকে বাড়িতে বাড়িতে স্ক্রুটিনি করেছি, আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আজকে আমি যদি বলি যে আজকের বর্ডার কার বিএসএফ এর ও কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে, ওখানেও ভোটার লিস্টের নাম তুলছে। যেমন এখানে আছে দীপক দাস, পরিমল দাস, মঞ্জু দাস, এরকম আরো আছে, আরো শুধু এই বুথে না প্রত্যেক বুথে পাবেন। এটা ভারতীয় জনতা পার্টির কাজ, এগুলো ভোটার ওপারেতে ধরে এনে এরপরে ভোটার করা।